হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালবেলাটা প্রত্যেক দিনের মতো আজকেও শুরু করছি এক কাপ চায়ের সাথে। আর এখানে দেখুন রিও ঘুম থেকে উঠে কি সুন্দর চুপচাপ বসে আছে এখন। আর একটু পরেই কিন্তু শুরু হয়ে যাবে ওর আর টফির সাংঘাতিক দুষ্টুমি। আর এদিকে আমি আমার সকালের টুকটাক কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আম গাছের পাতা পড়ে ছাদের এই জায়গাটা তো প্রত্যেক দিন ভর্তি হয়ে থাকে, তো সেটাকে রুটিন মাফিক আমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়। দেখুন আজকেও সেটাই করছি। একদিনে কত পাতা জমে গেছে, যেটা পরিষ্কার করে আমি চলে এসেছি রান্নাঘরে ভাত বসানোর জন্য। প্রথমে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নেব। আর আজকে কিন্তু আমার রান্নাবান্নার খুব বেশি চাপ নেই, কেননা আজকে দিদি মানে আমার ননাসের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, তো সেখানেই যাব। তাই খুব বেশি না, ঝটফট কিছু একটা রান্নাবান্না সেরে নেব। সেটাকে আমি ভাতটা বসিয়ে নিই, তারপর দেখি একটা সবজিও বানিয়ে নেব। এখানে ভাতটা ফুটে গেছে, এখন এটা নামিয়ে নিই। আর একদিকে আমি এখানে সবজিটা বসিয়ে দিয়েছি। আসলে সেরকমভাবে রান্নাবান্না না করলেও চলতো আজকে আমার, কিন্তু শ্বশুরমশাই তো ওষুধ খাবেন, তো ওনার পরের পর ওষুধ রয়েছে। আর তারপর মেয়ে যাবে পরীক্ষা দিতে, তো ওকেও খাইয়ে পাঠাতে হবে, সেজন্যই রান্নাবান্না করছি। আর একদিকে দিদির বাড়িতে পুজোতে যেতে হবে আর মেয়ের পরীক্ষা, তাই তাড়াহুড়ো করে আজকে একটু কাজটা সারছি। রান্না হয়ে গেছে আমার, তো এখন একটু জামা কাপড় কেচেছিলাম কয়েকটা, তো সেটাই নিচ থেকে নিয়ে গিয়ে আমি এখন বাগানে মেলে দিচ্ছি। এই চাদর দুটো কিন্তু আমি অনেকটা সকালেই ধুয়ে দিয়েছি, কেননা কখন ওয়েদার খারাপ হয় তার ঠিক নেই। আর একটু মোটা চাদর, শুকোতে সময় লাগবে, তাই এখন আরও কয়েকটা জামা কাপড় শাড়ি এগুলো ধুয়ে দিলাম, এগুলো মেলে দিই আগে। আর ওয়েদারের এখন একদম ঠিক নেই, কখন বৃষ্টি চলে আসে। আর দেখুন আমার বাগানের এই পেয়ারা গাছটাতে পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, কিন্তু খেতে টেস্টি। আর সুন্দরীকে দেখুন বসে বসে আমার কাজ দেখছে। আর এই যে একটা লঙ্কা গাছ আছে বাগানে, এই লঙ্কাটা কিন্তু সাংঘাতিক ঝাল। দেখুন একটা পেকেও গেছে দেখছি। দেখে মনে হবে যে খুব ছোট ছোট লঙ্কা আমি তুলে নিচ্ছি, কিন্তু আসলে তা না, এর সাইজটাই এরকম একদম ছোট। কিন্তু যারা ঝাল খেতে ভালোবাসে তারা যদি একটা খায় তাহলেই এনাফ, আর দ্বিতীয় লঙ্কা খাওয়ার প্রয়োজন হবে না, এতটাই ঝাল এই লঙ্কাগুলো। কিন্তু সাইজে দেখুন কত ছোট ছোট। তো এই কয়েকটা লঙ্কা আমি তুলে নিলাম। আর ইও দেখুন ব্যালকনিতে বসেছিল। এখন আমি আসছি, আমার সাথে সাথে ঘরে যাবে। সারাক্ষণ কিন্তু ও আর টফি এইভাবে আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায়। আমি স্নান টান সেরে নিয়েছি, আর এখন বাগানে এসেছি পুজোর ফুলগুলো তুলতে। এই টগর গাছটাতে তো প্রচুর ফুল ফুটছে, দেখুন এই ছোট্ট ডালটাতে কিন্তু কতগুলো কুঁড়ি রয়েছে। আর আমার এই ছোট্ট অপরাজিতা গাছটাতেও একটা দুটো করে ফুল ফুটছে। আর এই নয়নতারা গাছগুলোতেও কিন্তু অনেক ফুল ফুটছে। এই দেশি ভ্যারাইটিগুলোতে ফুলও হয় প্রচুর, আর এই ফুলগুলো দিয়ে কিন্তু সুন্দর করে আমি প্রত্যেক দিন ঠাকুরকে সাজাই। দেখুন এখানে ঠাকুরকে সাজিয়ে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কাজকর্ম সেরে স্নান পুজো দিয়ে একদম তৈরি হয়ে নিয়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য। আর ওদের বাড়ির পুজো যেটুকু যা পারবো শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে, তাহলে আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন। আমি রওনা দিয়ে দিয়েছি, কিন্তু মেয়ে পরীক্ষা দিতে গেল আর তারপর টুকটাক কাজকর্ম সেরে আমার কিন্তু আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি পুজোর প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি। আর পুজোর পর এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব। এখানে বাচ্চাদের আগে খেতে দিয়ে দিয়েছি। এখানে আছে আমার ননাসের মেয়ে আর ননাসের জায়ের ছেলে মেয়েরা রয়েছে, তো ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম। আর ওদের খাওয়া দাওয়ার পর এখন আমরাও খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর আজকের মেনুতে আছে পোলাও, আলুর দম, চাটনি, মিষ্টি, চিপস আর সিন্নি ফল প্রসাদ, এগুলো তো আগে খাওয়া হয়ে গেছে। এখানে আমি, দিদি, জামাইবাবু, তারপর আমার ননাসের যা অপর্ণা দি, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। আসলে দিদি যখন বাড়ি বানিয়েছিল তখন তো বড় করে গৃহপ্রবেশের পূজা করেছিল, অনেক বড় সড়ো আয়োজন করেছিল। তবে এখন দোতলাটা কমপ্লিট হয়েছে, তো সেই জন্য ছোট্ট করে বাড়ির কয়েকজনকে নিয়ে একটা নারায়ণ পূজা ছিল আজকে। আর আমি এখন চলে যাচ্ছি।
আরেকটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু মেয়ের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তো সেই জন্যই আমি তাড়াহুড়ো করে চলে এলাম। মেয়ে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে তারপর তো আবার পিসির বাড়িতে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।